মৌচাক সঙ্গীত একাডেমি 18তম প্রতিষ্ঠা বার্ষিকী। পরশুদিন যখন দাওয়াত পেলাম তো খুব ভালো লাগলো। আজকে কিন্তু আমার দুপুরবেলা একটা বিয়ের দাওয়াত ছিল, শুক্রবারে তো অনেক দাওয়াত থাকে। মাসুদ আমার খুব কাছের ছোট ভাই এবং আমি একজন ফাইটার, কিন্তু আমার থেকে ওই অনেক বড় কিন্তু, এবং আমি তার ওস্তাদ মানি, কারণ ওই যেসব শট দেয় জীবনের উপরে ঝুঁকি নিয়ে, এটা আমি পারি না। আর ওরা হলো আমাদের যারা স্ট্যান্ডম্যান, তারা কিন্তু রিয়াল হিরো। আসলে আমরা পর্দায় কাজ করি, ওরা পর্দায় যেমন করে বাস্তবেও তেমন করে। এই সুন্দর একটা পরিবেশে একটা একাডেমি সাথে জড়িত আছে বা কর্মধার চালাচ্ছে, এবং এখানে এসে খুবই ভালো লাগলো, আনন্দ পেলাম। যদি একটা দাওয়াতের অনুষ্ঠান যাইনি, ওইখানে এত ভালো লাগতো না, এখানে এসে খুবই ভালো লাগতেছে। আর 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার ভাগ্য হয়েছে দাওয়াতটা পাওয়া, এর আগে আমার কখনো দাওয়াত দেয়নি। দেখছে ছোটখাটো শিল্পী, যেমন 2007 সালে আমাদের চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম আসছে, বিশাল নায়িকা, দাওয়াত পাইছে, আমরা পাইনি। যাই হোক, মাসুদ আসলে খুব ভালো ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন, এবং সে যেন এই প্রতিষ্ঠানটা, এই সঙ্গীত একাডেমিটা আরও বড় জায়গাতে নিতে পারে, এই দোয়াই থাকবে আমাদের। এবং যে কোনো অনুষ্ঠানে যদি আমাদের প্রয়োজন মনে করে আমাদের দাওয়াত করলে আমরা আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। তো আমার ওই যে খাওয়ার ওই পাশে আমার শ্রদ্ধাভাজন 3টা ভাই আছে, মাহব ভাই, তারপরে হয়েছে সাইফুল ভাই। প্লিজ আপনারা একটু স্টেজে চলে আসবেন। প্রিয় ভাই, স্টেজ আসবেন প্লিজ। হাই জাঙ্গেলকে স্টেজে আসার জন্য বিনোদ রিকোয়েস্ট করতেছি, প্লিজ হাই জাঙ্গেল। তো আসলে আজকে থেকে কয় বছর? 2007। কত বছর? 18 বছর। 18 বছর না? সেই 18 বছর আগে আমার যে আপু, আমার শ্রদ্ধাভাজন বোন, এসে এত কষ্ট করে 2.5 থেকে 2.5 লক্ষ লোকের মাঝে আমার এই মৌচাক সঙ্গীত একাডেমি উদ্বোধন ফিট একাডেমি ছিল। আজকেও সেই ভালোবাসার টানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফোন দেওয়ার পর আর সে আর না করতে পারে নাই, আসছে। তো দুঃখের বিষয় হলো আমার এখানে লোক নাই আজকে। যারাই আমার ইনভাইট ছিল তারা কে হয়তো যার যার কাজে চলে গেছে। তো তাদের কাছে আমি আন্তরিকভাবে সরি বলছি যে আসলেই এখন আমার অভিভাবক আর স্টুডেন্টস আর আমার কোনো লোক নাই এখানে। তো যাই হোক, মুক্তি আপুকে 2-4টি কথা বলার জন্য আমি বিনতিভাবে রিকোয়েস্ট করতেছি। আর আমার আপু কিন্তু কার্যনির্বাহী, উনি কিন্তু সদস্য, অনেক ভোটে সে নির্বাচিত হয়েছে। আসসালামু আলাইকুম। আমারও ঠিক একই অবস্থা, এই যে আমাদের কমল মামাই বলি, তো ওনার মতোই। যখন কেউ কিছু বলে যে আপনি কিছু বলেন আমাদের জন্য, প্রথমে চিন্তা করি কি দিয়ে শুরু করব, কি দিয়ে শেষ করব, বুঝতে পারি না। তো প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে এসেছেন সবাইকে, এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাসুদ ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর মাসুদ ভাই এবং মাসুদ ভাইয়ের সংগঠনের সদস্য যারা আছেন সবাই কিন্তু আমরা একই পরিবার, আমরা একটা পরিবারই মনে করব। ওনারা যে কষ্টটা করেন আমরা ফিল্মের মধ্যে দেখি যে হিরোরা মারামারি করছে, এই করছে, সেই বিশাল উপর থেকে লাফ দিয়ে পড়ে, হ্যাঁ, অনেক কিছু কাচের ভিতর দিয়ে ভেঙে পড়ে। আসলে কিন্তু ওনারাই এগুলো করে থাকেন, আর তালি পায় কিন্তু নায়করা। আজকে ওনাদের জন্যই কিন্তু বড় বড় নায়ক তৈরি। তাহলে আসল নায়ক কে হচ্ছেন? ওনারাই আজকে আসল নায়ক। ওনাদের জন্য একটা তালি হয়ে যাক। আর 18 বছর পূর্তি উপলক্ষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। এখানে এসে ভীষণ ভালো লাগলো, পরিবেশটা অনেক সুন্দর। ধন্যবাদ। প্রিয়াপিকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভাই, আমার বোনের
তাদের একটা